আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকাল সকাল আজ ফ্রেশ নোটে শাক পেয়ে গেছি, তো সেই শাকটা নিয়েই চলে এসেছি। বাড়ির সামনেই চিংড়ি মাছ এসেছিলো, তো চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি। বাড়িতে ছিল কিছুটা কাঁঠালের দানা। তো চলো আজ রান্না করব নোটে শাক, চিংড়ি মাছ আর কাঁঠালের দানা দিয়ে। তো আমি আগে থেকেই সব কিছু পরিষ্কার করে বাটাবুটি কাটাকুটিগুলো করে রেখেছিলাম। তো এবার সেটাই রান্না করব। দেখো, একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন, একটা শুকনো ঝাল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে, বা প্রয়োজনে যে যেমন ঝাল খেতে পছন্দ করো। দিয়ে ভালোভাবে ঝালটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দেবে, কেননা পেঁয়াজটা যাতে ভালোভাবে নরম বা সিদ্ধ হয়ে যায়। তো আজ কয়েকদিন ধরে এই শাক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, আজ হঠাৎ করে এই শাকটা পেয়ে গেলাম। তো তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব। যে কোনো রান্না তুমি যত ভাজবে বা যত সময় নিয়ে কষাবে, যত সময় নিয়ে রান্না করবে, সেই তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়বে। তো তারপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। কড়াইয়ে একটু পোড়া লেগে যাচ্ছে এই পর্যায়ে, তাই আমি দিয়ে দিলাম একটু পরিমাণে পানিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখো কিছুটা হলেও কষানো হয়ে গেছে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পানিটা কিছুটা হয়ে শুকনো হয়ে এসেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে মরিচ বাটা। তোমরা চাইলে এটা গুঁড়ো ব্যবহারও করতে পারো, তবে বাটাটা দিলে একটু বেশি টেস্ট আসে। তো একটু পানি দিয়ে দিয়েছি আবারও, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। আমি তোমাদের বারবার বলি, যত ধৈর্য নিয়ে তরকারি করবে, সে যেমন ধরনের তরকারি হোক, যে সবজি হোক না কেন, তার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে। তো দেখো কষানো কিছুটা হয়ে এসেছে। আমি ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো। দেখো আমি শাকটা একেবারে একসঙ্গে দিয়ে চেপে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। একটু পরেই শাকগুলো পরিমাণে একেবারেই কমে যাবে। তো দেখো আমি এখানে দুটো আলু দিয়েছি। আলুটা তোমরা স্কিপ করতে পারো, শুধু চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করে নিতে পারো। আমি আলু খেতে ভালোবাসি, তাই দুটো আলু কেটে দিয়েছি। আলুটা তোমরা না দিলেও না দিতে পারো। আর এই শাকে না প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন ও জিঙ্কের মতো খনিজ উপাদান প্রচুর পরিমাণে মেলে। এই শাক বর্ষাকালে যখন আমরা পাই, আমরা কিন্তু হাতছাড়া করি না, খেতেই হবে। এত কিছু উপাদান তো আমরা ফেলে দিতে পারি না, আমাদের শরীরে তো এগুলো দরকার। এবারে কিছুটা পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁঠালের দানা দিয়ে দিচ্ছি। এই সময় কাঁঠালেরও সিজন, দানাগুলো তো বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। তো আমি ভাবলাম এই শাকের মধ্যেও 2-4টে দিয়ে দিই, তাহলে মন্দ হয় না। তো এই কাঁঠালের দানারও কিন্তু অনেক কিছু গুণাগুণ আছে। চোখের বৃদ্ধি বাড়তে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, হুলিরেখা দূর করে, অ্যানোমিয়া দূর করে, মানুষের চাপ কমায়, আবার ত্বকের রোগ প্রতিরোধ করে। তাহলে বুঝতে পারছো তো কত রকম গুণাগুণ আছে। তো কোনো সবজিই আমাদের ফেলে দেওয়ার নাই। যে সবজি খেতে আমরা পছন্দ করি না, সেই সবজি আমাদের উপকারের জন্য, আমাদের শরীরের জন্য, আমাদের ত্বকের জন্য কিছু হলেও একটু খাওয়া দরকার, অল্প হলেও খাওয়া দরকার। তো দেখো এখানে কিন্তু আমি একটুও পানি দিইনি। শাকের পরিমাণটা অনেকটাই কমে এসেছে, আর কতটা পানিও বেরিয়েছে দেখতে পারলে তো। আলুগুলো এই পানিতেই আলু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে।
দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তখন কড়া ভর্তি শাক ছিল, এখন কতটুকু হয়ে গেছে। আলুটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো যারা যারা দেখতে পছন্দ করো তারা প্লিজ একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখো তরকারিটা কতটা লোভনীয় হতে চলেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। দেখো এই তরকারিটা আমি একটু মাখাচোকো করব, একটু হালকা রস রস ভাবটা রাখবো, ঝোল ঝোল ভাবটা। তোমরা একেবারে শুকনো করলেও করতে পারো, তো আমার এরকমই ভালো লাগে তো আমি এরকম রেখেছি। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। তো তোমরা বানিয়ে প্লিজ বাড়িতে করে খাবে, আর কেমন হয় আমাকে কমেন্টে জানাবে। খোদা হাফেজ।